মাটনের অন্যান্য পদগুলোর মতন কড়াই মাটন কিন্তু একটা দারুণ সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়ার মতন একটা পদ। আজকে আমি সুদেশনা খাটাক্স কিচেনে তোমাদের সঙ্গে সেটার রেসিপি শেয়ার করছি। এখানে 500 গ্রাম পরিমাণ মাটন আছে। এই মাটনে হাড়ের পরিমাণটা একটু কম, চেষ্টা করবে এই রান্নাটা করার সময় একটু কম হাড় আছে সেরকম মাটন দিয়ে করতে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু দেখতেই পাচ্ছ ডুমুডুমু করে কাটা। একটা রসুনের মাথাটাকে কেটে নিয়েছি, আর মোটামুটি মাঝারি সাইজের একটা আদাকে 4 টুকরো করে নিয়েছি। এবার প্রথমে না, এই রান্নাটার একটু প্রসেসটা আলাদা। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে 2-4টে করে সেঁকে নেব, যতটা আমাদের জালিতে বসবে ততটা করে। তো আমার এখানে 4টে করে বসছে, আমি 4টে করে সেঁকে নিচ্ছি। জাস্ট এপিট ওপিট করে ঠিক পোড়া মশলা দিয়ে আমরা যেভাবে রান্না করি না, ঠিক ওইভাবে সেঁকে নিতে হবে। এরপরে আমরা রসুনটাকেও একটু সেঁকে নেব। রসুনটার গাটা যখন কালচে কালচে হয়ে যাবে তখন নামিয়ে নেব। আদার ক্ষেত্রেও কিন্তু সেম হবে। তো দেখো এখানে আমাদের মশলাগুলো মোটামুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু পরিষ্কার করে ছুলে নেওয়ার পালা। তো রসুনগুলোকে আমি আলাদা করে নিয়েছি, আদাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই দুটো মশলাকে মিশিয়ে আমাদের কিন্তু একটা পেস্ট বানাতে হবে। তবে তার আগে এর মধ্যে মেলাতে হবে আমাদের 1 মুঠো মতন ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল রান্না হয়, একটু অন্য ধরনের রান্না, কিন্তু হওয়ার পরে এটার টেস্ট কিন্তু জাস্ট মুখে লেগে থাকে। যাই হোক, সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর ওপাশে তোমরা দেখতেই পেলে পেঁয়াজগুলোকে সরিয়ে রেখেছিলাম। তো এবার পেঁয়াজগুলোকে আলাদা পেস্ট করে নেওয়ার পালা। তো আমাদের পেঁয়াজটাও কিন্তু পেস্ট হয়ে গেছে। তো ভেজা মশলার পালা কিন্তু শেষ। এবার আমাদের একটা কড়াই মশলা বানাতে হবে। তার জন্য 6টা শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, 1 চামচ সাজিরা আর 1 চামচ থেকে সামান্য একটু বেশি সামরিচ আর গোলমরিচ মিশিয়ে। সামরিচ এবং গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে রান্নাটাকে ফ্লেভারফুল বানানোর জন্য। এটা শুকনো খোলায় কিছুক্ষণের জন্য আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে এই মশলাটাকে একটু দানা দানা রেখে আমাদেরকে পিষতে হবে। তার জন্য তোমরা শিল ব্যবহার করতে পারো অথবা এরকম কোনো হামানদিস্তাতে পিষতে পারো। তো প্রথমে কিন্তু আমি বাকি মশলাগুলোকে দেখো আধকুচি করে নিয়েছি, মানে আধ ফ্যাসা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। তারপরে আবার এটাকে আরও একটু মিহি দানা করে পিষে নেব। আর কতকটা এরকম দানা দানা মশলাটা হতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। তো আমাদের কড়াই মশলা কিন্তু রেডি হয়ে গেল। এবার মাটনটাকে ম্যারিনেট করে রাখতে হবে 45 মিনিটসের মতন। তার জন্য যে আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট আমরা বানিয়েছিলাম তার থেকে 2 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব টক দই 1 থেকে 1.5 চামচ ম্যাক্সিমাম দিয়ে ভালো মতন এটাকে কিন্তু মিশিয়ে রাখবো। তার আগে অবশ্যই এতে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। ভালো মতন এটাকে ম্যারিনেট করে মোটামুটি 30 থেকে 45 মিনিটের মতন আমরা এটাকে রেস্ট করতে দেব। তো মোটামুটি 45 মিনিটসের মতন এটাকে রেস্টে রাখার পরে রান্না করে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে এই রান্নাটা করবে, খুব ভালো ফ্লেভারের জন্য। ব্যাস, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। একই রে বাবা, আমি পেঁয়াজ আগে দিলাম না কেন? কেন কি এই রান্নাটার প্রসেসটাই এরকম। তো প্রথমে সেই ম্যারিনেট করে রাখা মাটনটাকে ভালো মতন কিছুক্ষণের জন্য আমরা কষিয়ে নেব। তারপর যখন একটু মশলাটা টেনে আসবে মাটনের গায়ে তখন অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা পোড়া পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও কষাবো। তারপরে যখন দেখব পেঁয়াজটাও মাটনের গায়ে একটু লেগে লেগে যাচ্ছে তখন এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব যে বাকি আদা, রসুন, ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটা। পুনরায় এটাকে মেশাবো এবং পুরো কাজটা কিন্তু আমরা করব মোটামুটি মিডিয়াম টু লো হিটে, কখনোই আঁচটাকে বাড়িয়ে করব না। এটা কিন্তু একটু স্লো কুকিং প্রসেসে রান্না করলেই স্বাদটা ভালো আসে। তো 7-8 মিনিট মাংসটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে আবার কিন্তু মাটনটাকে ভালো মতন কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে।
তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মাংসটা মোটামুটি মেখে গেছে মশলার সঙ্গে। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এই জলটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দেবো এবং ঢাকা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 12 থেকে 15 মিনিটের জন্য। এই সময় কিন্তু উঠিয়ে একবার অবশ্যই ওপর নিচ করে মাটনটাকে নেড়ে দিতে হবে। এরকম 2 থেকে 3 স্টেপে করার পর যখন মাটনটা বেশ একটু নরম হয়ে আসবে সেই সময় এতে দিয়ে দেব ভেজে রাখা যে মশলা অর্থাৎ কড়াই মশলাটা। পুরো রান্নাটা করতে কিন্তু প্রায় আমার 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি মতন লেগে গেছিল। আর এরপরে যে রেজাল্টটা এসে সেটা দেখতেই পাচ্ছ, সফট নরম মাটন আর জুসি। এর সাথেই ওপর থেকে সামান্য একটু কাসুরি মেথি আর সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর ব্যাস, আমাদের কড়াই মাটন একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরমা গরম পরোটার সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে যেটার সাথেই তোমরা খাও জাস্ট মুখে লেগে থাকবে। অবশ্যই সময়টা বেশি লাগে আর মাটনের প্রকারভেদ অনুযায়ী হয়তো একটু কম বেশি সময় কারোর লাগতে পারে। যাই হোক, তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কড়াই মাটনের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন হলো। ওপর থেকে একটু ধনেপাতা চাইলে ছড়িয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।